প্রণাম পিতা। আজই তোমরা সারি সারি এখানে কেন বলতে পারো মা? আজ তোমরা আমার কাছে কেন? আমি যে তোমাদেরকে অন্ধকারে কারাগারে বন্দী করে রেখেছিলাম। ওগো পিতা, আজ আমরা এসেছি আগামীকাল যে আমাদের ভাই লাখাইকে বিয়ে দিয়েছে, আমাদেরকে সেই বিয়েতে উপস্থিত না রেখে কারাগারে বন্দী করেছিলেন। আপনি না কথা দিয়েছিলেন প্রভাত হলে কারাগার থেকে মুক্ত করে আমাদের ভাই লখাইকে আমাদের কোলে ফিরিয়ে দেবে। ছোট থেকে তো মায়ের মাতৃশ্রী আমরা লালন পালন করে বড় করেছি। কই পিতা, চলুন ওই কারাগার থেকে তো আমাদেরকে মুক্ত করে দিয়েছে, চলুন সেই লোহবাসরে আজ আমাদের ভাই লখাইকে আমাদের কোলে ফিরিয়ে দেবে। আল্লাহ নাম, আল্লাহ নামে আমার তোমাদের কোলে তুলে দিবে। পারলেন না নারী মা, সেই নক্ষত্রকে কোলে মিলে করে তোমরা মানুষ করেছো সবাই সর্বদা। আজ সঙ্গে নিয়ে তোমরা খেলাধুলা করেছো, সেই প্রেমকে আমি তোমার কোলে তুলে দিতে পারলাম না। একি পিতা, আপনার নয়নে জলে কেন পিতা? আনন্দে আনন্দে, এই আনন্দে আমার নয়ন ধারা হয়ে যায়। এই আনন্দ যে আমি কোনোদিনই পাইনি রে মা। এমন কিসের আনন্দ আজ? এত কিসের আনন্দ আপনার যে সেই আনন্দে আপনার নয়নে জল? জানিস মা, তোরা তো জানিস ওই বিশ্বাসঘাতক দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে, ওই বেঈমান বিশ্বকর্মাকে দিয়ে আমি বাসর ঘর নির্মাণ করেছিলাম। পিতা, হ্যাঁ পিতা, ওই বাসর ঘরে আমার পুত্র মধ্যে গেছিলাম রে মা। তোদেরকে নিজে বাবাকে দেখাবো না বলে আমি তাদেরকে বাসর ঘরে রেখে এসেছিলাম। পিতা, সেই পুত্র কি করেছে জানিস মা? কি হয়েছে পিতা? সেই পুত্র আমার দুর্লভ লক্ষ্মীদের বুকে লাথি মেরে চলে গেছে। লাথি মেরে চলে গেছে? হ্যাঁ মা, হেয়ালির ছন্দে ভরা কথা আমরা তো বুঝতে পারছি না পিতা, বুঝতে পারছি না আপনার এই কথা পিতা গো। আপনি এমন কি আমাদেরকে বুঝাতে চাইছেন পিতা? বলুন পিতা, বলুন। আমি যখন আমার নক্ষত্রকে বাসরে রেখে আসি, আমার প্রহরী ঘর বাসর ঘরে চতুর্দিকে অগ্নিঘর করে দিয়েছিলাম। সেইখানে দাও দাও করে অগ্নি জ্বলছিল। ওই শিলা বৃষ্টির চাপ সহ্য করতে না পারে ফিরে এসেছিলাম রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে এখনো সময় কি হয়েছে পিতা? ওই দুষ্ট দুরাচারী ওই চামড়ি কালীর আগে প্রবেশ করে পিতা আমার দুর্লভ নক্ষত্রকে দংশন করেছে। কি হলো পিতা, কি হলো? তাই তো আমি আনন্দ পেয়েছি। পিতা, আপনি না ভাই লখাইয়ের মঙ্গলের জন্য ওই কারাগারে আমাদেরকে বন্দী করে রেখেছিলেন। ওমা, তবে কেন কেন এমনটা হলো পিতা? কেন 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 হলো আজ? আমি কি পাপ করেছিলাম ওই ঠাকুরের কাছে? আমি তো বলেছিলাম ওই দেবাদেবী মহাদেবকে, ওগো দেবাদেবী মহাদেব, আজ আপনার ভরসায় আমি রেখে গেলাম এই বাসর ঘরে। কিন্তু দেবাদেবী মহাদেব পারলো না আমার পুত্রকে বাঁচিয়ে রাখতে। ওগো পিতা,
ওগো শঙ্খ চক্র গদা বাদ্যধারী নারায়ণ, এই কথা শোনার আগে কেন মৃত্যু হলো না, মৃত্যু হলো না, মৃত্যু হলো না? আমাদের মৃত্যু হবে না বৌমা, আমাদের মৃত্যু হবে না। সে কথা আজ আজ আমরা দেখতে চাই তার মৃত্যু বদলে খানা। মাতৃ আমরা বড় করেছি পিতা, সে কোথায় রয়েছে পিতা গো? নেই মা, নেই নেই, নেই, সে নেই, চম্পলার রাজপ্রাসাদে নেই। তবে কোথায় রয়েছে পিতা? জানিস না, ওই যে মা বেহুলার সঙ্গে বিয়ে দিয়েছিলাম, সেই মা বেহুলা এক পা গঙ্গার জল এক পা দুগ্ধ নিয়ে সাঁওতালি পর্বত থেকে দুগ্ধ সাগর করে ভেসে চলেছে সাগরের জলে, মা ভেসে চলেছে সাগরের জলে। সাগরে জলে ভেসে গেছে পিতা। এ কি করলেন পিতা? আপনি কেন কেন আজ ভাসিয়ে দিলেন পিতা? কেন ভাসিয়ে দিলেন? আমার তো দৃশ্যম, আমার তো দৃশ্যম, আমাকে দোষী করিস না। আমি তাকে যেতে দেব না বলে আমি এক এক করে 18টি পরীক্ষা করেছিলাম। 18টা পরীক্ষা? সেই 18টি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ কলার ঢাকায় বেসেছে সাগরে চলে। পিতা গো, আমি আমি পারলেও তোদেরকে ওই জীবিত মুখে দর্শন না করতে পারলেও আমি পারবো ওই নক্ষত্রের মৃত মুখখানে তোদেরকে দর্শন করতে পারবো। পারবেন পিতা? কিভাবে আমরা দর্শন পাবো? এখনো সেই সেতু বেহুলা বেশি দূরে যেতে পারেনি। আজ সেই বেহুলা হয়তো ওই আমাদের রামেশ্বর তলার ঘাটে রয়েছে, লোকজন তাকে ঘিরে রয়েছে। যদি পারিস আমার ওই মা বেহুলাকে এনে দে না মা। পিতা, নিশ্চয়ই পারবো পিতা, আপনি আশীর্বাদ করুন। আজ আপনার আশীর্বাদ নিয়ে যাব। আমরা যেমন রয়েছি 6টি বধূ আপনার, হ্যাঁ আমাদের বনে বেহুলাকে আমরা নিয়ে আসবো ফিরিয়ে। পারবি মা? বেশ, আজ তোদেরকে 6টি জাতি আমি আশীর্বাদ করি মা। তোদের শিরদি হাত ছুটে যা আমার রামেশ্বর দ্বারের ঘাটে, যেমন করে হোক না কেন ছাড়া ভালো ভালো কৌশলে আমার মা বেহুলাকে তোরা এনে দে মা। বেশ, আমার মা বেহুলাকে এনে দে।